একবার চিন্তা করেন, ওই মাদক ব্যবসায়ী চোর বাটপার ছেঁচড়া যেগুলো আছে, তাদের যদি কোনো রাজনৈতিক শেল্টার না থাকে, আশ্রয় না থাকে, মামলার পরে জামিন না হয়, তাহলে তারা কোনোদিন মাদক ব্যবসা করতে পারতো না। তাহলে যারা দিনের আলোতে মাদকের বিরুদ্ধে কথা বলে, রাতের অন্ধকারে মাদক ব্যবসায়ীদের থেকে লাভের ভাগের টাকা নেয়, তারা কোনোদিন আমাদের নেতা হইতে পারে না। তাদের দলের সাথে আমরা কোনোদিন রাজনীতি করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তানেরা, ভাইরা, আগামীর প্রজন্ম এই গোদাগাড়ির স্কুলগুলোতে পড়ে, কিন্তু আপনি লক্ষ্য করেন আমরা জুলাইয়ের আগে যা দেখেছিলাম, জুলাইয়ের পরেও তা দেখি। প্রত্যেকটা স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে স্কুল কে চালাবে, কে বাজেট আনবে, কে টেন্ডার নিবে, কে ইটের টাকা খাবে, নতুন করে একটা রাজনৈতিক দলের কিছু নেতা কর্মী এই কাজ শুরু করেছে। তাহলে যেই দলের নেতা কর্মীদের কাছে আমার আপনার সন্তান প্রজন্মের চেয়ে ইটের বালুর টাকা বেশি গুরুত্বপূর্ণ, সে কোনোদিন আমার নেতা হইতে পারে না। সেই দলের নেতা কর্মীদের অধীনে আমরা কোনোদিন রাজনীতি করতে পারি না। আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা একটা জিনিস বলতে চাই, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে রাখা হয়েছে, কিন্তু তিনি এই দেশ ছেড়ে কোথাও পালিয়ে যান নাই। কিন্তু আমরা আরেকজনকে দেখলাম, 1400 শিশুকে, সন্তানকে, এই প্রজন্মের যোদ্ধাকে খুন করে যেই দেশে পালিয়েছে, সেই দেশে গিয়ে তার সর্বশেষ আশ্রয় হয়েছে। যার সর্বশেষ একটা খুনি হিসাবে আশ্রয় ওই দেশে হয়, সে তো ওই দেশেরই লোক। তাহলে আমরা কি আমার দেশকে অন্য কোন দেশের দল দ্বারা পরিচালিত হইতে দিব? যেই দেশের একটা দল সবচেয়ে বড় দলের আশ্রয় আরেকটা দেশে গিয়ে হয়, সেই দল কি বাংলাদেশের হইতে পারে? তাহলে যেই দল আমার দেশের স্বাধীনতার জন্য হুমকি, সার্বভৌমত্বের জন্য হুমকি, যেই দল গণহত্যা ঘটায়, যেই দলের কাছে ক্ষমতার চেয়ে জীবনের মূল্য তুচ্ছ হয়ে যায়, সেই দল কি বাংলাদেশে রাজনীতি করতে পারে? সিদ্ধান্ত আপনাদের নিতে হবে।